নমস্কার, অ্যাস্ট্রো স্পিরিচুয়াল তন্ময় এই ইউটিউব চ্যানেলের আজ প্রথম ভিডিও। প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে এই চ্যানেলটি শুরু হয়েছে। আমি তন্ময় ভট্টাচার্য। আমার থেকে আপনারা শুনবেন অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, তন্ত্র, বাস্তু, নিউমেরোলজি, আয়ুর্বেদ, যোগ, প্রাণায়াম, বেদ, বেদান্ত, উপনিষদ, বিভিন্ন রকম টোটকা, রত্নের প্রতিকার, মূলের দ্বারা প্রতিকার, মন্ত্র, মাইথোলজি, মনীষীদের কথা, মহাকাব্য, বিভিন্ন মনীষীদের ওপর বইয়ের বৃত্তান্ত, ব্ল্যাক ম্যাজিক, পূজা, পৌরোহিত্য, রাশিফল, রুদ্রাক্ষ ও তার ব্যবহার ইত্যাদি ইত্যাদি। এছাড়াও অনেক কিছু থাকবে, আপনারা দেখতে থাকবেন। বিভিন্ন ব্যাপারে জানাবো, আপনারা এগুলো জানবেন। চেষ্টা করব বেশি বেশি ভিডিও দেবার, যাতে দৈনিক রাশিফলটা বা সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, মাসে মাসে যেটা আসবে সেগুলো যাতে আপনারা জানতে পারেন। বৈশাখ মাসের রাশিফল সম্বন্ধে প্রতিটা রাশির হিসেবে বলবো, তবে মনে রাখবেন নক্ষত্রগতভাবে প্রতিটা রাশির কিন্তু ফলাফল বিভিন্ন হবে। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম হবে এবং তফাৎ থাকতে পারে। মাথায় রাখতে হবে যে প্রতিটা ব্যক্তির তার যে রাশিফল আছে, তার যে কুষ্টি আছে, তার যে গ্রহের সন্নিবেশ আছে, সেই অনুযায়ী কিন্তু ফলাফল বিভিন্ন রকমের হয়ে থাকে। বিভিন্ন রাশির ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো সেগুলো, রাশির ফলাফলগুলো বলবো, খুবই সংক্ষেপে বলবো, যাতে ভিডিওর মধ্যে এই কথাবার্তাগুলো চলে আসে, ভিডিও বেশি বড় না হয়। তো মেষ রাশির ক্ষেত্রে বৈশাখ মাসে মোটামুটি সুখে শান্তিতেই কাটবে আপনাদের। ভ্রমণযোগ প্রচুর আছে। ভ্রমণযোগ বুঝে যেরকম ভ্রমণ হবে সেরকম তাদের খরচাও হবে, সেই কথাটাও মাথায় রাখতে হবে। তো মোটামুটি সুখে শান্তিতেই কাটবে মেষ রাশির ব্যাপারটা। বৃষ রাশির ক্ষেত্রে বৈশাখ মাসে এরও কিন্তু ভ্রমণযোগ রয়েছে, মোটামুটি আনন্দেই কাটবে মাসটা। অর্থ খরচ হবে, মোটের ওপর ভালো কাটবে বৃষ রাশির জাতকদের। মিথুন রাশির ক্ষেত্রে বৈশাখ মাসটা অন্যান্য রাশির মতন অর্থপ্রাপ্তি এবং সুখলাভের মধ্যে দিয়ে কাটবে, তবে খরচা কিন্তু যথেষ্ট হবে। আমি ভালো দিকগুলো বেশিরভাগ করে বলছি, খুবই অল্প করে, ডিটেলিং পরে আসবে, এবং খারাপ দিকগুলো আমি বেশি একটা তুলে ধরছি না, কেননা সংক্ষেপে ভিডিও হচ্ছে, ভালো দিকটাই জানুন। কর্কটের ক্ষেত্রে হঠাৎ অর্থলাভ আছে, কাজের প্রতি কাজের সফলতা আছে, সংসারে উন্নতি আছে, আনন্দে কাটবে। সিংহ রাশির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, ব্যবসার উন্নতি ও লাভ রয়েছে। এই মাসে হাতে নেওয়া কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কর্ম সম্পাদন করবেন, দক্ষতা বৃদ্ধি পাবে আপনার, তার সঙ্গে টেনশনও কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে। মনে রাখবেন নক্ষত্রভেদে এই রাশি, সমস্ত রাশির ফলাফল কিন্তু কম বেশি হবে। তুলা রাশির ক্ষেত্রে কর্মসংস্থানের দায়িত্ব বৃদ্ধি পাবে, সঠিক সময়ে কাজ শেষ করবেন, অর্থপ্রাপ্তি এবং শরীরের দিকে নজর রাখুন। চেষ্টা করবেন রাস্তায় ঘাটে যখন যাবেন একটু চোখ কান খোলা রেখে যাতায়াত করার জন্যে। বাড়িতে মা বাবার দিকে একটু নজর দেবেন, তাদের শরীরের দিকে একটু নজর দেবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে, আয় বাড়বে, কনফিউশনও বাড়বে এবং চিন্তাও বাড়বে। ধনুরাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই সঙ্গে প্রয়োজনীয় টাকা ইনভেস্টমেন্ট হবে না, খরচ হয়ে যাবে কিন্তু। তো বুঝে শুনে কাজ করবেন, যাতে চেষ্টা করবেন যে খরচ যাতে কম হয়। মকর রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৈশাখ মাসে ও তার 7 দিন আগে পরে দুঃখ সংবাদ কিছু পেতে পারেন। শরীরের দিকে নজর রাখবেন, আঘাত লাগতে পারে, বাবা মার দিকে, তার শরীর দিকে নজর রাখবেন। কুম্ভর ক্ষেত্রে ইনভেস্টমেন্টে লস হতে পারে, কম অর্থপ্রাপ্তি ঘটবে, খরচ একটু বেশিই হবে, দুঃখ ও ক্ষোভ। মীন রাশির ক্ষেত্রে বৈশাখ মাসে মিশ্রিত ফল লাভ করবেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি মিলিয়ে মোটামুটি এই মাসটা যাবে।
যেরকম দুঃখ সংবাদ পাবেন মাসের প্রথম দিকে, পরের দিকে সুখ সুখ সংবাদও পাবেন। মোটামুটি বৈশাখ মাসটা কিছু শারীরিক কষ্ট, দুঃখ, বেদনা, সামান্য ইনভেস্টমেন্টের ক্ষতি, উন্নতিতে বাধা থাকলেও অল্প বিস্তর ওভারঅল কিন্তু ভালো ফল প্রদান করবে রাশিগুলির ক্ষেত্রে, এবং উন্নতি এবং অর্থপ্রাপ্তি ও সুখলাভ ঘটবে। আপনারা ভিডিও দেখলে আমি তার থেকে মোটিভেশন পাবো। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব দেবেন যাতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের যাতে লাগে ভিডিওটা, বিভিন্ন রকমের নিয়ে আলোচনা হবে, অবশ্যই কাজে লাগবে। আমি বিভিন্ন রকমের কিছু জানতে কমেন্ট করবেন। যারা আমার মেল আইডি দেওয়া থাকবে সেই মেল আইডিতেও আপনারা মেল লিখতে পারেন। যেরকম সুবিধা হবে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব, এবং আমি কারোর প্রবলেম নিয়ে কথা বলবো। মেল লিখতে পারেন, মেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সকলের মধ্যে, যাতে আমি আরও অনেক নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। নমস্কার।